নমস্কার। এক্সেলে কিভাবে এআই ব্যবহার করে ইফ কন্ডিশন করা যায় সেটা দেখাবো। এক্সেলে ইফ কন্ডিশন, চলুন একটা টেবিল বানিয়ে দিই। নেম, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, নিচে কয়েকটা নাম লিখে নিচ্ছি। এ ডট সাহা, সি ডট বিশ্বাস, বি আর ডট বোস, এম ডট দত্ত। কিছু নাম্বার লিখে নিয়েছি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ। টোটালটা করে নিচ্ছি। টোটালটা আমরা কিন্তু এখান থেকেই করে নিচ্ছি নর্মাল হিসাবে, সাম করে নিলাম। এবার দেখাবো এআই ব্যবহার করার সিস্টেম। এখানে একটা ঘর বানিয়েছি, পাস ফেল, সম্পূর্ণ কাজটা হবে ইফ কন্ডিশন। আগে এআইটা আমরা অ্যাড করে নিচ্ছি এক্সেলে। অ্যাড ইনসার্ট ক্লিক করলাম, এখান থেকে মোর অ্যাড ইনসার্ট ক্লিক করতে হবে। ক্লিক করে নিচ্ছি। এখানে সার্চে আমরা লিখে দেবো এআই হাইপেন এআই। সার্চ ক্লিক করলে সার্চ করলাম, করার পরে দেখো নিচের দিকে লেখা আছে এআই হাইপেন এআই। অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আই এগ্রি, এরপরে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে আমাদের কিন্তু এআইটা অ্যাড হলো এক্সেলে। এবার একদম উপর দিকে দেখো লেখা আছে এআই জেনারেটর, ওটা ক্লিক করতে হবে। তার নিচের বক্সটার মধ্যে আমরা লিখব কমান্ড। এই বক্সে কমান্ড লিখব যেটা চাই। আমরা যেহেতু শিখছি ইফ কন্ডিশন, তাই লিখব ইফ। লিখছি ই2। ই2 মানে টোটালটা। ই2র ভ্যালু যদি 150 এর বেশি বা ইকুয়াল মানে সমান সমান হয় তাহলে পাস, নয়তো ফেল হবে। সাবমিট ক্লিক করলাম। সাবমিট করলে দেখো নিচে চলে আসে আমাদের ফর্মুলাটা চলে আসে। এবার এই অ্যারোতে ক্লিক করলে দেখো পাস ফেলে ঘরে আমার চলে আসে ফর্মুলা ইফ কন্ডিশন। ফেল দুটো পাস বেরিয়ে আসছে। সম্পূর্ণ কাজটা করলাম ইফ কন্ডিশন। আগে আমরা লিখে করতাম, এখন কিন্তু এআই ব্যবহার করে কাজটা করাচ্ছে। শুধু বলে দিচ্ছি কি হবে সেটা, দেখো এআই বাকিরা করে নিচ্ছে। চলে আসে ফর্মুলা, আর কষ্ট করে লিখতে হবে না। আমরা এখন থেকে এইভাবেই লিখে নেব। এরপরে আর একটা জিনিস দেখাবো, ডিভিশন। এবার শিখব ডিভিশন। ডিভিশন ফর্মুলাটা অনেকটাই ইফের মতনই, এটাও ইফ ব্যবহার করব। দুটো মুছে ফেললাম, আবার লিখি, আবার সেই টোটালটা হচ্ছে ই2, তাই বলছি ই2কে 3 দিয়ে ডিভাইড করতে হবে। লিখছি ই2কে 3 দিয়ে ডিভাইড করব যদি, এখানে যদিটা হচ্ছে ইফ, আমরা ইফ না লিখে কি লিখলাম যদি। যে কোনো ফর্মুলায় ইফের জায়গায় যদি লেখা যায়। যদি 60 বেশি হয় তাহলে এ গ্রেড। এর মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ হবে এ গ্রেড। আর যদি 60 কম হয় তাহলে বি গ্রেড হবে। এটা লেখার পরে আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার এটা বেরিয়ে আসবে ফর্মুলাটা। লেখা আছে
E2কে আমরা 3 দিয়ে ডিভাইড করব, ডিভাইড ফল যদি 60 বেশি হয় তাহলে হচ্ছে এ গ্রেড, আর 60 কম হলে বি গ্রেড। দেখো ফর্মুলা চলে আসছে, এই অ্যারোতে ক্লিক করলে ডিভিশন চলে আসছে, ডিভিশনের মধ্যে ফর্মুলাও চলে আসছে। ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে বাকিটা বেরিয়ে আসছে। সবই কিন্তু 60 কম আছে, তাই বি আছে, বি গ্রেড। এবার আমি নাম্বার বাড়িয়ে নেব, নাম্বার একটু বেশি করে নিচ্ছি। 20 আছে ম্যাথে, আমি এটাকে 90 করলাম, তাহলে চলে আসি এ গ্রেড। আবার এদিকে দেখো 10 লেখা আছে, 10 থেকে 80 করলাম, দেখো এটাও কিন্তু এ গ্রেড হয়ে গেছে, নাম্বার বেড়ে গেছে, 60 উপরে নাম্বার চলে আসছে, এ গ্রেড। এইভাবে কিন্তু সহজে আমরা কাজটা করতে পারি। দেখো এখানে চলে আসছে আমাদের ফর্মুলা, চলে আসছে ইফ কন্ডিশনের ফর্মুলা। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, ধন্যবাদ। আমাদের পরের ভিডিওতে আরেকটা এআই নিয়ে আসব। আমাদের পরের ভিডিওতে এআইয়ের তৃতীয় পার্টটা আপনাদের সামনে তুলে ধরব।